গোঘাটে আবারও এক ভয়াবহ ঘটনার কথা সামনে আসছে। গোঘাটের হরিশ্চন্দ্রপুর এলাকায় গভীর রাতে দাদার হাতে খুন ভাই। রাত্রি 10টা নাগাদ খুন হয় উৎপল ঘোষ নামক ওই ব্যক্তি। তিনি আরামবাগ মহকুমা আদালতে কাজ করতেন। উৎপলের বাবা জানিয়েছেন, তার বড় ছেলে চঞ্চল ঘোষ ছোট ভাই উৎপলের বিশেষ স্থানে আঘাত করায় সে অচৈতন্য হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ভেঙে পড়েছেন সকলেই, কিন্তু কী কারণে এই ঘটনা ঘটেছে এখনো অবধি তা জানা যায়নি। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমি আজও খবর পাইনি আর জানিও, কারণ আমি কার কাছে পাবো খবর? আপনি শেষ পর্যন্ত এসে কী জানলেন? জেনা বলতে আমার ছোটো ভাই এসে মাঠ থেকে ছোটো ভাইয়ের ট্রাক্টর আছে, ও মাঠে ওকে কে বলেছে আমার কোনো ভাইপো ভাইয়েরা সব তো গেছে সব। এবারে সেইখান থেকেও আমার ছোটো ভাইকে এসে ফোন করেছে যে মানে আমার ছেলের ডাক নাম হচ্ছে বলছে মারা গেছে, ছোটো ভাইকে বলবে। সে এবারে মাঠ থেকে হন্তদন্ত করে এসে পয়লা হাত পা ধুয়ে। কোন ছেলে মারা গেছে আপনাকে জানিয়েছিলেন? হ্যাঁ, কি মারা গেছে? বললো ছোটো ছেলে মারা গেছে। মানে দু ভাইয়ের মারামারি কি মারা গেছে, তাই তো? হ্যাঁ, কি কারণ আপনি জানতে পেরেছেন এখনো? এখনো পর্যন্ত বলতে কী কারণটা ঘটেছে বাবা আমি বলতে পারবো না। এবার ছোটো ভাই আমাকে বলছে দাদা ও যাবে, আমি বলছি তাহলে এক কাজ কর আমিও যাবো তোর সঙ্গে, আরামবাগ আমি যাবো তোর সঙ্গে। এই জায়গাটার নাম কি? কে? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে হরিশ্চন্দ্রপুর। আপনার নাম? আমার নাম মহাদেব ঘোষ। যিনি মারা গেছেন তার নাম? উৎপল ঘোষ। আর যিনি মেরেছেন তার নাম? চঞ্চল ঘোষ। যিনি মারা গেছেন তার বাড়িতে এখন কে কে আছে? বাড়িতে একটি বাচ্চা ছেলে আছে। কত বছরে? বছর 11 হবে, আর বৌমা। আর যিনি মেরেছেন তার? তার কেউ বিয়েও করে না, কিছুই করে না। সে ওই আমি যেখানে থাকি সেখানে একটা ওই আমার রান্না খেলাটাই সবজি জোর করে দেওয়া, সেইখানেই থাকে। মারপিট হচ্ছিল। আচ্ছা, ওরা দু ভাই ঝগড়া করেছে। মানে দু ভাইয়ের নাম কি? একজনের নাম উৎপল, একজনের নাম বোধহয় চঞ্চল। আচ্ছা, তারপর কি হয়েছিল? আমরা তো এই রাস্তায় শুনি আচ্ছা, কি শুনলেন? যে ওরা দু ভাই মারপিট করে এই হয়েছে। কি ঘটনা ঘটলো শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত ঘটনা বলতে ওকে তো গাড়ি করে তুলে নিয়ে গেল উৎপলকে। উৎপল কি বড় ভাই না ছোটো ভাই? ছোট ভাই। আচ্ছা, তারপরে? তারপরে তো ওই যে তুলে নিয়ে গেছে, তারপরে তো শুনছি রাস্তায় যেতে যেতে মারা গেছে। কি কারণে মেরেছে বলে মনে হয়? ওদের দু ভাইতে কী ঝগড়া সেটাও তো আমরা জানি। চন্দ্রপুর। রাজনৈতিক কিছু মনে হয় কি? না 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 না, যে মেরেছে তার নাম? ওরই দাদা তো। কি নাম কি? চঞ্চল। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।